নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালকে একটি বড় ঘোষণা করলো। অন্নপূর্ণা যোজনা 17ই আগস্ট থেকে যে দেয়া হবে তার জন্য নতুন করে শর্ত আরোপ করা হলো। এবং নতুন যে এই যে শর্ত আরোপ করা হয়েছে, এরপরে যেটা মনে করা হচ্ছে যে বেশিরভাগ মহিলাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চলেছে। বড় সুখবর বলতে পারেন, কারণ এর আগের যে অর্ডার রিলিজ হয়েছিল সেখানে বলা হয়েছিল যে যাদেরই কিন্তু 3টের বেশি পাকা বাড়ি রয়েছে, যাদের 50 ডেসিমিলের বেশি জায়গা রয়েছে, বা যারাই কিন্তু অন্যান্য কোনো প্রকল্পের সুবিধে পাচ্ছে, যেরকম পিএম কিষাণ, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত সুবিধে পাচ্ছে, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ যাবে। আর কালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগের যে সমস্ত শর্ত অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য দেয়া হয়েছিল সেই সম্পূর্ণ শর্ত কিন্তু বদলে দিল। ডিটেলসে আলোচনা করব কি শর্ত আরোপ করা হয়েছে, নতুন করে কারা পাবে কারা পাবে না, আবার নতুন করে যে টাকা ছাড়া হবে তাতে কি বেশিরভাগ মহিলা পেতে চলেছে কিনা, সবকিছু থাকবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। দেখুন শর্ত কি আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে 25 থেকে 60 বছর বয়স যাদের রয়েছে তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য যোগ্য হবে। কিন্তু এখানে বলা আছে যাদের বাড়িতে সরকারি চাকরি, স্থায়ী চাকরি আছে, মানে যাদের স্বামী সরকারি স্থায়ী চাকরির সঙ্গে যুক্ত, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না। এটা একদম স্পষ্টতার সঙ্গে তিনি কিন্তু বলে দিয়েছেন। এরপরে বলা আছে যদি স্বামী কন্ট্রাকচুয়াল চাকরি করে তাহলেও কিন্তু এখানে বলা হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার সেটা কিন্তু বিবেচিত হবে। অর্থাৎ শুধুমাত্র পার্মানেন্ট চাকরি যদি আপনার স্বামী করে থাকে তবেই কিন্তু, সেটাও যদি সরকারি চাকরি বা কেন্দ্রীয় সরকারি চাকরি বা রাজ্য সরকারি চাকরি, তবেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। বাকি কিন্তু সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য যোগ্য হবে। যদি কেউ কারু বাড়িতে কারু স্বামী যদি কন্ট্রাকচুয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত আছে তিনিও কিন্তু পাবেন। এছাড়া বলা হয়েছে কোনো মহিলা যদি নিজের থেকে ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন তাহলে কিন্তু তিনি পাবেন না, এবং মহিলার স্বামী যদি ইনকাম ট্যাক্স পে করে তিনি কিন্তু, মহিলা কিন্তু পাবে। কিন্তু বলা হয়েছে মহিলা যদি ইনকাম ট্যাক্স পে করে তাহলে কিন্তু তিনি পাবেন না। এবং যেটা বলা হয়েছে যে মাসিক ইনকাম, মহিলার মাসিক ইনকাম যদি 10,000 টাকার বেশি হয়, অর্থাৎ কোনো মহিলার মাসিক ইনকাম যদি 10,000 টাকার বেশি ইনকাম করে তাহলে কিন্তু সে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। যদি 10,000 টাকার কম ইনকাম করে তাহলে শর্ত অনুযায়ী তাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। কারণ দেখুন এই যে ভেরিফিকেশনগুলো হয়েছে এর বেসিসেই ভেরিফিকেশন হয়ে গেছে, ফাইনাল ভেরিফিকেশন হয়ে গেছে, নতুন করে লিস্ট তৈরির প্রকল্প শুধুমাত্র চালু আছে। 17 তারিখে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে এবং 15 তারিখের মধ্যে যেটা মনে করা হচ্ছে একটা লিস্ট ব্লকে ব্লকে পৌঁছে যাবে। কিন্তু শর্তগুলো, এই শর্তের বেসিসেই কিন্তু সেই লিস্টগুলো তৈরি করা হয়েছে। যারা বিধবা ভাতা পাচ্ছিলেন 1,000 টাকা করে আগের সরকারের আমলে, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন 1,500 টাকা করে, সেই যে দুটো একসঙ্গে আপনারা পেতেন, নতুন শর্ত অনুযায়ী যদি আপনি বিধবা ভাতা পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি আর বিধবা ভাতা পাওয়ার দরকার নেই, আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে এবার থেকে 3,000 টাকা। অর্থাৎ যেটা সব থেকে হাই অ্যামাউন্ট হবে, মানে 3,000 টাকা 1,500 টাকার মধ্যে 3,000 টাকাটাই আপনার অ্যাকাউন্টে যাবে, 1,500 টাকা যাবে না। অর্থাৎ বিধবা ভাতার জায়গায় আপনি এখন থেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পেতে থাকবেন। এছাড়া বলা হয়েছে যারা পিএম কিষাণের সঙ্গে যুক্ত আছে, যাদের যাদের পিএম কিষাণ প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে, তাদেরকে নতুন করে সুযোগ করে দেওয়া হলো। পিএম কিষাণ তো পাচ্ছেনই, সঙ্গে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারও আপনি পাবেন। অর্থাৎ দুটো প্রকল্পের সুবিধে একসঙ্গে কিন্তু পেতে চলেছে। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে মানবিক পদক্ষেপ সরকারের, এবং আমরা এটা নিয়ে অনেকবার ভিডিও করেছি যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই জায়গাটা রাজ্য সরকারের মানবিক পদক্ষেপ নেওয়া উচিত, এবং সেইটা রাজ্য সরকার শুনেছে। রাজ্য সরকার মানবিকভাবে এই প্রতিবন্ধী ভাতা এবং তার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার দুটোই কিন্তু একসঙ্গে একজন পার্সনকে দেওয়ার চিন্তা ভাবনা করলো। অর্থাৎ প্রতিবন্ধী ভাতা 1,500 টাকা পাচ্ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকাও পাবেন। মানে ব্যাংক অ্যাকাউন্টে আপনার কিন্তু এবার থেকে 4,500 করে অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হতে থাকবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ রাজ্য সরকারের বলতে পারেন। এরপরে আসি যারা আপনারা যাদের 50 ডেসিমিলের বেশি জায়গা ছিল, এটা নিয়ে একটা বড়
উদ্বেগ তৈরি হয়েছিল, কারণ গ্রাম বাংলাতে 50 ডেসিমিল জায়গা প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থাকে। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন গ্রামে এরকম 3 কক্ষের বেশি বাড়ি বা 50 ডেসিমিলের বেশি জায়গা প্রত্যেকের বাড়িতে আছে, তাই এই ক্ষেত্রে এই নিয়মটাকে সম্পূর্ণভাবে শিথিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ গ্রামে যদি আপনার 3 কক্ষের বাড়ি থাকে তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, যেটা নিয়ে বড় সমস্যা তৈরি হয়েছিল। যদি পৌরসভা এলাকায় 50 ডেসিমিলের বেশি জমি থাকে সেখানেও কিন্তু এই যে শর্ত সেটাকেও কিন্তু শিথিল করে দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি কিন্তু তাতেও অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন। কিন্তু বলা হচ্ছে 7টা কর্পোরেশন এরিয়া এরকম রয়েছে, কলকাতা হাওড়া এরকম 7টা কর্পোরেশন এরিয়া রয়েছে, সেখানে যদি 50 ডেসিমিলের বেশি জায়গা থাকে তাহলে কিন্তু এই শর্ত বহাল থাকবে, অর্থাৎ আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না। মানে গ্রাম এবং পৌরসভাতে দুটোর ক্ষেত্রেই কিন্তু এই 50 ডেসিমিলের যে শর্তটা ছিল সেই শর্তটা কিন্তু তুলে দেওয়া হলো, এবং তার সঙ্গে সঙ্গে 3 কক্ষ বিশিষ্ট যে বাড়ির যে শর্তটা ছিল সেই শর্তটাও কিন্তু তুলে দেওয়া হলো। তার মানে বুঝতেই পারছেন এবার যা দেখা যাচ্ছে, এই যে পুরো যদি সবগুলো চালু হয় এরপরে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহু মহিলা কিন্তু এবার থেকে পাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন প্রায় 92% মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চলেছে এই শর্ত আরোপের পরে আর কি। 92%-এর বেশি মহিলা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, এবং তিনি বলছেন একটা অভিযোগ পোর্টালও নতুন করে চালু করা হবে, যেখানে যদি কেউ অন্নপূর্ণা ভাণ্ডার যোগ্য হয়েও না পেয়ে থাকেন তাহলে তিনি অভিযোগ জানাতে পারবেন। এমনকি তিনি এটাও জানাতে পারবেন যদি কেউ অযোগ্য থাকে অথচ টাকা পাচ্ছে, সেটাও কিন্তু জানাতে পারবেন সেই অভিযোগ পোর্টালে, এবং পোর্টাল থেকে বিডিও অফিস পর্যন্ত সেই ইনফরমেশনকে সাপ্লাই করা হবে এবং বিডিও পরবর্তীকালে পদক্ষেপ নেবে। অর্থাৎ বুঝতেই পারছেন খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্নপূর্ণা ভাণ্ডারে নেওয়া হলো। আশা করছি এই পুরো ভিডিওটার মাধ্যমে আপনারা কন্ডিশনগুলো বুঝতে পেরে গেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিন, যাতে সবাই এই যে একটা উদ্বেগের মধ্যে আছে যে তারা আদৌ পাবে কি পাবে না, সেই ব্যাপারটা যাতে সবার কাছে একটা অ্যাওয়ারনেস বা একটা সতর্কতা যাতে পৌঁছে যায়। সো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।